আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটি হচ্ছে আমার জীবনের কিছু কাহিনী আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সবারই জীবনে কম বেশি সুখ দুঃখ নিয়েই জীবন, তাই আমি আপনাদের সাথে একটু আমার জীবনের অল্প কিছু কাহিনী শেয়ার করি। আমার বাবার বাড়ি গ্রামে, আমি ছিলাম গ্রামে সহজ সরল একটি মেয়ে, আপনাদের ভালোবাসার মানুষ নিপা। যখন আমার বিয়ে হয় তখন আমি ক্লাস 8-এ প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছি। তখন আমার বিয়ে হয়। যখন প্রথম শ্বশুরবাড়িতে আসার পর প্রথম নতুন মুখ, নতুন এলাকা, নতুন সব কিছু দেখে ভয়ে মনের ভিতরে কেমন একটু কাঁপুনি কাঁপুনি ভাব হতো। আর একজনই ছিল সাপোর্ট করার খুব ভালো একটি মানুষ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড অনেক কেয়ারফুল একজন মানুষ, আমাকে অনেক বেশি কেয়ার করে এবং সাপোর্ট করে। অনেকটাই ভালো মনের মানুষ সে, কিন্তু ওনার পরিবারের থেকে কোনো সাপোর্ট পাইনি। অনেক কষ্টে ছিল আমার জীবন, কাজ কাম পারতাম না, কত কথা শুনতে হতো প্রতিদিন সকালবেলা থেকে শুরু হতো কথা শোনা। নীরবে শুধু চোখ দিয়ে পানি চলে আসতো। মনে হতো মেয়েদের জীবন এত কষ্ট কেন, আর মনে হতো ছেলে হলে মনে ভালো হতো, এত কষ্ট ফেস করা লাগতো না। কারণ অন্য ঘরের মানুষেরা, অন্য লোকেরা অনেক কথা শোনাতে পারে। যদি কোনো কাজ না পারা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মা কি শিখাইলো, মা কি কাজ শিক্ষা দেয়নি, কত রকমের কথা। আর বিশেষ করে গ্রামে এসব কথাগুলা একটু বেশি প্রচলিত হয়ে থাকে। মনের কষ্টটা কারো কাছে শেয়ার করতে পারতাম না। আমার হাজব্যান্ডের কাছে বললে ওনার খুব কষ্ট হতো ভেবে কিছু বলতাম না, নিজেই কষ্ট পেতাম আর মনে করতাম এইরকমই মনে হয় মেয়েদের জীবন। তারপর অনেক দিন চলে গেল ওইভাবে। তারপর আর কষ্ট সহ্য করতে পারছি না। আমার মার কাছে কষ্ট শেয়ার করলাম। মা বলল সব ঠিক হয়ে যাবে একদিন। আগে ছিলে মেয়ে, তারপর বাড়ির বউ, তারপর মা, কষ্টের পরে সুখ, সুখের পরেই দুঃখ। মানে কষ্ট করে যাও, একদিন আল্লাহ সুখ দিবেই, এরকম একটি কথা বলছিল। সত্যি মার কথাটা এখন মিলিয়ে দেখতেছি, সত্যি আসলেই কষ্টের পরে সুখ কিন্তু সত্যিই আসে। এখন সবাই অনেক ভালোবাসে, হ্যাঁ, কিন্তু এই ভালোবাসাটা অর্জন করতে অনেক কষ্ট হয়। সবার মনের মতো হতে হয়, সবাই তো সবার মনের মতো হতে পারে না। এজন্যই মেয়েদের অনেক প্রথম কষ্ট পরিশ্রম অনেক করার পর তারপর সফলতা আসে। কিন্তু আমি এটা বুঝি না মেয়েদের প্রথম অবস্থায় কেন এত কষ্ট হয়। কারণ ওরা তো মা বাবা রেখে চলে আসে নতুন একটি ঘরে। এই ঘর তো ওদের অচেনা একটি ঘর। এখানে যদি ওরা ভালোবাসা না পায় তাহলে তো ওদের আরও কষ্ট হবে। এটা কি পরের লোকেরা কেন বোঝে না আমি জানি না। কিন্তু আমার ছেলে যদি বিয়ে করে, আল্লাহর রহমতে আমি বউকে কষ্ট দেব না। যে কষ্ট আমি পেয়ে এসেছি, আমার ছেলের বউ যেন এই কষ্টর মুখোমুখি না হয়। কারণ ছেলে বউ আর মেয়ে তো একই কথা, তাই না? আর শাশুড়িদের অসুস্থ হলে কিন্তু সবার আগে ছেলের বউই কাছে আসে, মেয়ে কিন্তু আসে না। মেয়ে তো থাকে শ্বশুরবাড়ি, তার শ্বশুর শাশুড়ির কাছে। তার জন্যেই আমার মনে হয় শাশুড়িদের বোঝা দরকার যে ছেলে বউদের মেয়ের মতো দেখা উচিত। আর আমাদের মহিলারাও বোঝা দরকার যে মার চাইতে শাশুড়িকে আপন করে নেওয়া দরকার। কারণ শাশুড়ির সাথে সারাক্ষণ একসাথে নিচে থাকা হয়। মার সাথে মাসে বছরে একবার দেখা হয়, তাহলে শাশুড়ি আমাদের আপন না? বিপদে আপদে শাশুড়ি কিন্তু সবসময় কাছে থাকে। এজন্যই বলি সবাই শাশুড়িকে সম্মান করবেন, ভালোবাসবেন। আর শাশুড়িরাও বৌমাদের ভালোবাসবেন, মেয়েদের মতো দেখবেন। তাহলে কোনো ফ্যামিলিতেই কোনো ঝগড়া
হিংসা কোনো কিছুই হবে না। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার কথা যদি একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। বিষয় কি জানো, আজকে তোমাদের ভালোবাসায় আমি হয়ে উঠেছি নিপা ব্লগ স্টোরি। জানো, আমি নিজেও জানতাম না যে আমার মধ্যে এত মেধা, এত জ্ঞান আছে, আমি কিছু করে দেখাতে পারবো। একদিন কাজের জন্য কত কথা শুনতে হতো সবার। আজ এমন একটি দিন এসে পড়ছে আমার কাছে, এক হাতেই সব কিছু সামলাতে পারি। ঘর সামলানো, বাচ্চা সামলানো, বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আনা, রান্নাবান্না সব কিন্তু এক হাতেই করতে হয় আমাকে। আর সব কিছুর মধ্যে খুব এক্সপার্ট হয়ে গেছি আমি। আর এখন বলে সবাই আমি নাকি অনেক চালু হয়ে গেছি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।